প্রথম টাইপ ভালো করে বোঝো। একজন বিক্রেতা 60টি আম 1 টাকা দিয়ে ক্রয় করে। এখন 1 টাকায় কয়টি আম বিক্রি করলে 20% লাভ থাকবে? সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রথমে দেখার সেটা হচ্ছে টাকাটা সেম আছে কিনা। এখানেও বলেছে 1 টাকা দিয়ে, এখানেও বলেছে 1 টাকায়, মানে টাকা দুই ক্ষেত্রে সমান আছে। কেনা এবং বেচা দুই ক্ষেত্রে কিন্তু টাকা সমান আছে। যদি এরকম থাকে তাহলে কতটি বিক্রি করলে 20% লাভ থাকবে? সিম্পল হচ্ছে, প্রথমে 60টি কিনেছে, এই 60টির সঙ্গে 100 গুণ করে দাও। এখানে লাভ বা ক্ষতি নেই, ওই যে 60টি আছে না, এটা কিনেছে জাস্ট, এখানে তো লাভ বা ক্ষতি নেই, তাই 100 গুণ। নিচে কি হবে বলেছে 20% লাভ, তাহলে 100 সঙ্গে 20 যোগ করে দাও, 120। বাস এইটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, বাস আর কিছু করা দরকার নেই। 60 দিয়ে এটা কেটে দাও, 60 দিয়ে এটা কাটলে 2, আর 2 দিয়ে 100 কাটলে 50, মানে 50টি বিক্রি করলে 20% লাভ থাকবে। সহজ না? খুবই বেশি সোজা। যেটা প্রথমে দেওয়া আছে 60টি, টাকা সেম রয়েছে, এটা দেখতে হবে টাকা সেম রয়েছে, তো 60টি তার সঙ্গে 100 গুণ, আর নিচে যত পার্সেন্ট লাভ করেছে, এটা ক্ষতি বললে মাইনাস করে দিতাম, হ্যাঁ 20 লাভ বলেছে তাই +20 করলাম নিচে 100-র সঙ্গে। যদি বলতো ক্ষতি হয়েছে তো 100 থেকে 20 বিয়োগ করতাম। আশা করছি বুঝতে পেরেছ। চলো ফার্স্ট টাইপেরই সেকেন্ড অঙ্কে যাই। এখানে বলেছে একজন বিক্রেতা 30টি আম 1 টাকা দিয়ে ক্রয় করে। এখন 1 টাকায় কয়টি আম বিক্রি করলে 25% ক্ষতি হবে? তো টাকা সেম আছে, এখানে 1 টাকা, এখানে 1 টাকা দেখতে পাচ্ছি, তো 30টি কিনেছে, 30-এর সঙ্গে গুণ হবে 100। আর নিচে কি হবে? যেহেতু 25% ক্ষতি, তাই 100 থেকে 25 বিয়োগ যাবে। ঠিক আছে, লাভ বললে যোগ হতো, তো 25 ক্ষতি বলেছে, তো 25 বিয়োগ করে দাও 100 থেকে, মানে 75। বাস কাটাকাটি করো, 25 দিয়ে 3, এটা 25 দিয়ে 4, 3-এর সঙ্গে 30 কাটলে 10, তার মানে 40টি। তো 1 টাকায় 30টি কিনে যদি 40টি বিক্রি করে তাহলে 25% ক্ষতি হয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন বি। আশা করছি টাইপ 1 শিখে নিয়েছো। গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে টাইপ 2টা, যেখানে টাকা সেম বলা নেই। বলা হয়েছে 60 টাকায় 15টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হয়। 16 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? তো ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে টাকা সেম নেই। এখানে বলেছে 60 টাকায় 15টি কিনেছে, এই বিক্রি করেছে, 10% ক্ষতি। আর 16 টাকায় কত? তো টাকা, এই যে 16 টাকাটা এটা বাদ দিয়ে দাও, এই নিয়ে আমরা পরে চিন্তা করব। আমাকে যদি আমি কোশ্চেনটা এরকম করি যে 60 টাকায় 15টি লেবু বিক্রি করলে 10% ক্ষতি হয়, 60 টাকায় কতগুলি বিক্রি করলে 20% লাভ হবে? এখানে টাকা সেম, 60 টাকা, এখানেও 60 টাকা। তো নিয়ম কি বলছে? 15টি বিক্রি করলে 10% ক্ষতি হয়, তার মানে 15, আচ্ছা 15 ইন্টু 100 হবে না কিন্তু, এখানে 10% ক্ষতি বলেছে 15টি বিক্রি করলে, 10% ক্ষতি মানে 90, তো 90 গুণ হবে। টাইপ 1-এ কোনো ক্ষতি ছিল না, ঠিক আছে, কোনো ক্ষতি বা লাভ নেই, 100 গুণ হয়েছে। কিন্তু এখানে ক্ষতি 10%, তাই 10 কমে যাবে, আর নিচে কি হবে? 20% লাভ, 20% লাভ মানে 120। বাস কাটাকাটি করো। আচ্ছা, এটা 30 দিয়ে কেটে দাও 4, এটা 30 দিয়ে কাটলে 3, তাহলে আমরা পাচ্ছি 45/4। এটা ক টাকায়? 60 টাকায়। 60 টাকায় এটা, আমাকে তো 60 টাকায় চাওয়া হয়নি, আমাকে চেয়েছে 16 টাকায়, তাই না? আমি তোমাদেরকে দেখাই, আসলে আমি এটা উজ্জ্ব করে দিয়েছিলাম, আমাকে চেয়েছে 16 টাকায়, আর এটা বের হয়েছে যেটা সেটা 60 টাকায়। তো যদি 60 টাকায় এটা হয়, তাহলে খেয়াল করো, 60 দিয়ে ভাগ করে দাও, 1 টাকা পেয়ে যাবে, আর 16 দিয়ে গুণ করে দাও, 16 টাকায় পেয়ে যাবে। তাহলে ব্যাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 4-এর সঙ্গে 16 কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 4, 15, ঠিক আছে, 15 দিয়ে 45 কাটলে 3, আলটিমেট হচ্ছে 3টি। 16 টাকায় 3টি বিক্রি করলে 20% লাভ হবে। অ্যান্সার হবে অপশন এ। মজার বিষয় না? এই ধরনের অঙ্ক এইভাবে প্র্যাকটিস করো, মুখে মুখে হয়ে যায় বন্ধুরা, জাস্ট একটু ক্যালকুলেশনের দরকার। আশা করছি তোমরা এটা করবে। চলো সেকেন্ড টাইপের সেকেন্ড কোশ্চেনে যাই। বলা হয়েছে 40 টাকায় 45টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 24 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে? তো প্রথমত 24 কেটে দাও, এটাকে আমার 40 টাকা করে দাও, তাহলে 40 টাকায় 45টি লেবু বিক্রি করলে 20 ক্ষতি, 40 টাকায় কতগুলি বিক্রি করলে 20 লাভ হবে? তাহলে 45টি লেবু, 45-এর সঙ্গে উপরে কি হবে? গুণ হবে। খেয়াল করো, 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতি মানে 20 বিয়োগ চলে যাবে, মানে হবে 80। আর নিচে কি হবে? 20% লাভ বলেছে, তো 120 হয়ে যাবে, 20 যোগ এটা যেটা পাচ্ছি, এটা 40 টাকায় পাচ্ছি, আমরা 40 টাকা সেম করেছি না, 40 টাকায় পাচ্ছি। তাহলে এটা যদি কাটাকাটি করো, এটা তুমি কেটে দাও, 40 দিয়ে 3, এটা 40 দিয়ে 2, 3-এর সঙ্গে 45 কাটলে 15, তার মানে 30টি।
তাহলে 40 টাকায় 30টি। আমি কিন্তু এখনো অ্যান্সার পাইনি। 40 টাকায় যদি 30টি হয় তাহলে 1 টাকায় কত, 40 দিয়ে ভাগ। আমাকে চেয়েছিল 24 টাকায় কত, তাহলে 24 দিয়ে গুণ, তাই না? 40 দিয়ে ভাগ করলে 1 টাকা পাই, আর 24 দিয়ে গুণ করলে 24 টাকা। চল একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে 24 কাটলে 6, তো 3 6 18, 18টি বিক্রি করতে হবে। ঠিক আছে, 24 টাকায় 18টি, 20% লাভ থাকবে। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি টাইপ 2 ও শিখে নিয়েছো। একটা জিনিস মনে রেখো, টাকাটা প্রথমে সেম করব। 45-এর সঙ্গে 80 গুণ করলাম, কারণ 20 ক্ষতি বলেছে, তার জন্য 80, 20 কমে গেল। আর নিচে 20 যোগ করলাম 100 সঙ্গে, কারণ লাভ বলেছে। বাস, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি কিছু জিনিস 60,000 টাকা দিয়ে কিনলো এবং সেগুলির অর্ধেক 10% লাভে বিক্রি করলেন, বাকি জিনিস 40% লাভে বিক্রি করলেন, মোটের ওপর কত লাভ হবে? একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, যদি অর্ধেক অর্ধেক বলা, অর্ধেক অর্ধেক যদি বলা থাকে, তাহলে এই টাকা দেখার কোনো দরকার নেই। যোগ করে দেবে, অর্ধেক আর পরের অর্ধেক যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। অর্ধেক আর অর্ধেক যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 50-কে 2 দিয়ে ভাগ, 25%, মোটের ওপর 25% লাভ হবে। অ্যান্সার হবে অপশন সি। এর থেকে সহজ কিছু আছে? কোনো কিছু দেখার দরকার নেই। যদি বলে অর্ধেক এত লাভে হয়েছে, অর্ধেক এত ক্ষতি হয়েছে, আচ্ছা ক্ষতি বলে মাইনাস হয়ে যায়, ঠিক আছে? ধরো প্রথমটা বলেছে যে 20% লাভ হয়েছে, আর দ্বিতীয়টাতে বলেছে ধরো 5% ক্ষতি হয়েছে, তখন মাইনাস হয়ে যাবে, 20 - 5 হয়ে যাবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এগুলো মনে রেখো। যদি দুটিই লাভ বলে তো দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, দুটি যদি মাইনাস বলে, দুটি একটা প্লাস একটা মাইনাস বললে বিয়োগ করে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? চলো অ্যান্সার আমরা পেয়ে যাব। নেক্সট টাইপ 3 এর সেকেন্ড কোশ্চেন দেখো, বলেছে এক ব্যক্তি কিছু জিনিস 46,000 টাকা দিয়ে কিনলো, সে অর্ধেক 20% লাভে বিক্রি করলেন, আর বাকি জিনিস শতকরা কত ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 7.5% লাভ হবে? 7.5% লাভ করতে হবে। ওকে, মোটের ওপর দেখো, এটাতে মোটের ওপরটা বলা আছে, মানে এই 7.5%টা বলা আছে কখন? অর্ধেক 20% আর বাকি অর্ধেক আমার জানা নেই, ধরো X%। আমাদের নিয়ম হচ্ছে অর্ধেক আর অর্ধেক এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তবে তো মোটের ওপরটা পাই। এটা তো আমরা দেখো আগের অঙ্কে দেখো, অর্ধেক আর এই অর্ধেক যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, আমি মোট পেয়ে গিয়েছি। এখানেও আমরা 20 আর X, আচ্ছা এখানে ক্ষতি বলেছে তো মাইনাস হবে, তাহলে এই দুটি মাইনাস করে 2 দিয়ে ভাগ করব, আমি 7.5 পাবো। বলো তো কাকে 2 দিয়ে ভাগ করলে 7.5 হয়? 15-কে। তাহলে এখানে 20 আছে, 15 করতে গেলে 5 বসাতে হবে, মানে 20 - 5 ডিভাইডেড বাই 2, তবেই তো 7.5 পাচ্ছি আমরা, তাই না? উপরে 15 পাবো, 15-কে 2 দিয়ে ভাগ করলে 7.5। তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাচ্ছি? 5। তো আমাদের অ্যান্সার হবে 5%, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এটা প্রমাণ করার ক্ষেত্রে আমার মাঝে একটা সন্দেহ চলে আসে, সবসময় মাঝে একটা কিউরিওসিটি থাকে, একটা প্রমাণ করার চেষ্টা করি। ধরো 100 টাকার জিনিস, 100 টাকার জিনিস, অর্ধেক অর্ধেক, এটাতে 20 লাভ হয়েছে, মানে 20 টাকা লাভ, আর মোটের ওপর 7.5% লাভ হতে হবে। মোটের ওপর মানে 200 টাকাতে 7.5%, 100-তে 7.5, তাহলে 200-তে 15 টাকা। 15 টাকা লাভ করতে গেলে অবশ্যই এখানে 5 টাকা মাইনাস হবে, 20 টাকা লাভ, 5 টাকা মাইনাস, তবে 15 টাকা হবে মোটের ওপর লাভ, তাই না? তাহলে ঠিকই আছে, 5% তোমাকে ক্ষতি হতে হবে। তাহলে আমরা করব কি, এটা 7.5% কখন আসবে? 7.5% যদি আনতে হয় তো প্রথমে অর্ধেক 20% মাইনাস ক্ষতি বলেছে, তো -X%, এই দুটিকে গুণ ভাগ করে দাও, দুভাগ করে দাও, আমরা মোটের ওপর 7.5% পাবো। তার মানে আমরা পাচ্ছি 20 - X সমান 7.5 আর 2 গুণ হলে 15, তাহলে X এর ভ্যালু হবে -X এর ভ্যালু হবে 20, এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো -5 থাকবে, তাহলে X এর ভ্যালু হচ্ছে 5। এবার এভাবে করা দাঁড়িয়ে তুমি মুখে মুখে করতে পারবে, কতকে 2 দিয়ে ভাগ করলে 7.5 হয়? 15-কে, তাহলে এটার মান নিশ্চয়ই 5, তো অ্যান্সার হবে অপশন ডি। টাইপ 3 শিখে নিয়েছো আশা করছি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। টাইপ 4, একজন দোকানদার এটা ইম্পর্টেন্ট খুব। একজন দোকানদার 34 টাকায় 8টি দামে কিছু আপেল কিনলো এবং সেগুলি 57 টাকায় 12টি দামে বিক্রি করলো। মোট কতগুলি আপেল বিক্রি করলে তার 45 টাকা লাভ হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, 34 টাকা রয়েছে আর 8টি বিক্রি করছি, এই কিনলাম, আর একটা আছে 57 টাকা বিক্রি করছি 12টি। এই টি গুলো সেম করতে হয়, যতগুলো কিনবো ততগুলো বিক্রি করব। তো এখানে 8টি আর 12টি, 24 হচ্ছে লসাগু, তাহলে 8-এর সঙ্গে 3 গুণ করলে 24 হয়, এটাও 3 গুণ করে দাও।
তাহলে আমরা পাবো 34 3 102 টাকা, আর টোটাল হচ্ছে 24টি কিনেছি। আর 12কে 2 দিয়ে গুণ করলে 24 হয়, তো এখানেও 2 গুণ করে দাও, তাহলে আমরা পাবো 114 টাকা। আর 24টি বিক্রি করেছি, কিনেছি 24টি, বিক্রি করেছি 24টি, পেয়ে গেলাম। তাহলে 102 টাকায় কিনে 114 টাকা লাভ, এই 114 টাকায় বিক্রি, তার মানে 12 টাকা লাভ। আমাকে বলেছে 45 টাকা লাভ করতে হবে। এই যে 12 টাকা লাভ হলো কখন, যখন 24টি কেনা বেচা করছি, 24টি, তার মানে যত টাকা লাভ হবে তার ডাবল বিক্রি করতে হবে। 12 টাকা 24টি বিক্রি করতে হবে, তাহলে 45 টাকা লাভ করতে গেলে 90টি বিক্রি করতে হবে, ডাবল ডাবল বিক্রি করতে হবে। 12 টাকা 24টি বিক্রি করছি, 45 টাকা, তাহলে তার ডাবল 90টি বিক্রি করতে হবে। অ্যান্সার হবে অপশন বি, 90টি। আশা করছি বুঝে নিয়েছি, এই ধরনের অঙ্ক এভাবে করে নেবে। চলো একটা হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য। একজন দোকানদার 23 টাকায় 5টি দামে কিছু আপেল কিনলো, আর সেগুলি 60 টাকায় 11টি দামে বিক্রি করলো। ওকে, মোট কতগুলি আপেল বিক্রি করলে তার 94 টাকা লাভ হবে? এটা অপশন এ বি সি ডি দেওয়া আছে। জাস্ট লিখো হোমওয়ার্ক এবং তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা কমেন্ট করবে, কারণ এটা 4 নম্বর টাইপের মতোই অঙ্কটা। তোমরা আশা করছি এটার অ্যান্সার আমাকে কমেন্ট করবে। তোমরা যারা অঙ্ক